আপনারা আগের পর্বের মধ্যে দেখেছিলেন রমেশ চাচা শ্মশান ঘাটের মধ্যে দাঁড়িয়েছিল। তখনই সেই দেখতে পেল শ্মশান ঘাটের ওই পাশের জঙ্গল থেকে একটা বুড়ি রমেশ চাচার দিকে এগিয়ে আসছে। তুই মরবি, তুই এক্ষুনি মরবি, চলে যা এখান থেকে। এখন না জেলে তুই অবশ্যই মরবি। এই কথা বলে বুড়িটা সেখান থেকে চলে গেল। বুড়িটা যাওয়ার কিছুক্ষণ পর রমেশ চাচা দেখতে পেল সামনেই কে যেন বসে আছে। তার শরীরে সাদা কাপড় আর চুল দিয়ে মুখটা ঢাকা। সে সময় রমেশ চাচা সেই মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে। মরবি তুই, তুই মরবি। এখানে যে এসেছে সবাই মরেছে। কে তুমি? কেন আমার সাথে এরকম করছো? তোমার কি ক্ষতি করেছি আমি? সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো আমি। রমেশ চাচা সে সময় ভয়ে কাঁপতে থাকে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে সময় তাকে কে যেন ডাক দিল। রমেশ, এই রমেশ, কোথায় গেলি? সে সময় রমেশ চাচাকে কে যেন ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভূতটা সেখান থেকে নিমিষেই মিশে গেল। রমেশ চাচা বয়ে সেখান থেকে ছুটতে থাকে। কিরে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? তোর কি হয়েছে? ভাই, তুই এখান থেকে পালা, না হলে মরতে হবে, মরতে হবে আমাদের সবাই। কি হয়েছে তোর? আমাকে খুলে বল। ভাই, ওই যে দেখ, ও এসে গেছে, শ্মশান গাছের ওই পেতনি। পালা ভাই, পালা, না হলে আর বাঁচতে পারবো না। রমেশ চাচা আর তার বন্ধু সেখান থেকে পালাতে থাকে। তখনই তারা বুঝতে পারলো পিছনের ঝোপ থেকে কে যেন তাদের ডাকছে। কোথায় যাচ্ছিস? তোদের আজ চিবিয়ে চিবিয়ে খাবো, গার মটকিয়ে দেব। সেখানে রমেশ চাচা আর তার বন্ধু দাঁড়িয়ে গেল। তখনই দেখতে পেল আম গাছের উপরে এক ভূত। কি হবে এবার? রমেশ চাচা আর তার বন্ধু কি বাঁচতে পারবে না? দুই ভূত মিলে কি তাদের মেরে ফেলবে? পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন।